গাইস, আপনাকে ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এমন একটি ইন্টারফেস শো করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন এখানে আছে, আপনি youtube.com লিখে সার্চ করবেন। সো আমার এখানে ইউটিউব আর কি দেওয়াই আছে, সো সেই জন্য আর কি সার্চ করছি না। সো যদি আপনি youtube.com লিখে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। সো আমি এখানে ক্লিক করে দিয়েছি, ঠিক আছে, এই যে এইখানটায় ক্লিক করে দিয়েছি। আমার ইউটিউব আছেই এখানে ক্রোমে। ইউটিউবে আসার পর তারপর দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এমন একটি ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। যদি আপনাদের ডেস্কটপ সাইট অন না করা থাকে তাহলে আপনি এরকমভাবে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট অন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লোডিং হচ্ছে, কম্পিউটার ভার্সন হয়ে যাচ্ছে। সো আপনারা প্রফেশনালভাবে এভাবে করতে পারবেন। এখানে একটু লোডিং নিচ্ছে, ইন্টারনেট স্লো বলে এরকম মনে হচ্ছে, ঠিক আছে, আপনাদেরও ক্ষেত্রে তাই হবে যদি ইন্টারনেট স্লো হয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এমন একটি ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে চ্যানেলের যে লোগোটা এখানে আছে, এই লোগোতে ক্লিক করে দিবেন। এই লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটি আপনি ইউটিউব অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেই অ্যাকাউন্ট আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে যে অন্যান্য অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট চেঞ্জ নামে একটি অপশন আছে বা অ্যাকাউন্ট সাইনিং, এই অপশানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি যদি আমার বাংলা ভার্সন করা আছে, আপনাদের ইংরেজিতে ভার্সন করা থাকে, সো একই নিয়ম। সো আপনি শুধু কাজটি দেখে দেখে করতে থাকুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এমন একটি ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল ম্যানেজ নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে একটু জুম করে দেখায়, এখানে একটু জুম করে দেখায় আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইংরেজিতে থাকতে পারে, সো একই নিয়ম, শুধু আপনি একটু বুঝে বুঝে করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ যোগ করুন বা সরান, হ্যাঁ, ডিলিট করুন চ্যানেল, হ্যাঁ, এমন কি ইন্টারফেস শো আছে। তো আপনি যে এখানে তার পাশে আছে চ্যানেল ম্যানেজার, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে এখানটা আপনি ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন নীল দাগ, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটু লোডিং নেবে, ঠিক আছে, এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। আপনাকে একটু জুম করে দেখায়, এমন একটি ইন্টারফেস শো করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ডিলিট নামে একটি অপশন আছে, সো আপনাদের ইংরেজিতেও থাকতে পারে। সো আপনি এই যে এখানটায় ডিলিট নামে অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে উপরের দিকে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে চালিয়ে যাওয়ার জন্য প্রথম আপনার পরিচয় দিতে হবে। সো আপনার যে জিমেলে যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই জিমেলের পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিয়ে নিতে হবে। সো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। যদি আপনাদের মনে না থাকে তাহলে জিমেলের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটি আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কীভাবে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। সো যদি আপনার জিমেলের পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। সো আমার মনে আছে, আমি দিয়ে নিচ্ছি। সো দেখুন আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। জিমেলের পাসওয়ার্ডটি দেওয়া নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী নামে বা নেক্সট বা পরিবর্তন নামে একটা অপশন আছে। আপনাদের যদি ইংরেজিতেই থাকে তাহলে নেক্সট নামে একটা অপশন আছে, পরবর্তীতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে, ঠিক আছে, দেখুন এখানে লোডিং নিচ্ছে। আপনাদের ক্ষেত্রেও একই সিস্টেম, শুধু আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। তারপর দেখুন লোডিং নেওয়ার পর এখানে আপনার কিছু পরামর্শ দেওয়া আছে। হ্যাঁ, এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে, এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে, এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে। লেখা আছে হ্যাঁ আমি স্বীকার করছি যে বাকি থাকা যে কোনো অর্থক আপনি আর কি ডিলিট করবেন, সেজন্য আর কি এটা আছে, এটা পার্মানেন্টলি হ্যাঁ আমি হিসাবে গুগল অ্যাকাউন্ট হিসাবে মুছে ফেলতে চাই। সো আপনি এটাকে দুইটাই টিক চিহ্ন দিয়ে নেবেন। দুইটাই টিক চিহ্ন দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাকাউন্ট ডিলিট নামে একটু অপশন আছে, অ্যাকাউন্ট ডিলিটে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট ডিলিটে ক্লিক করে দাও, তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টটি ডিলিট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি রোবটে ভাঙচুর নামে একটি অপশন আছে, এটা দেখালেই যদি বুঝতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। তারপর আমার যে অ্যাকাউন্টটি ছিল, সো আমি যে দেখাচ্ছি ইউটিউবে, দেখুন আমার ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর আমার জাস্ট 3টা অ্যাকাউন্ট ছিল। সো দেখুন এখানে দেখাবে কয়টা অ্যাকাউন্ট, আমি
সরি, দেখুন এখানে আমার এটা কোনো চ্যানেল, নো চ্যানেল। সো আমার দেখুন এখন বর্তমান 2টা চ্যানেল আছে। সো আমার 3টা চ্যানেল ছিল বা 3টা অ্যাকাউন্ট ছিল। সো আপনারা এভাবে প্রফেশনালভাবে আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন খুব সহজেই। সো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর মূল কথা আপনাদের বলতে ভুলে গেছি, আমাদের চ্যানেলটি ভালো যদি লেগে থাকে আপনার, আর ভিডিও থেকে যদি আপনি কোনো উপকারিতা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর মূল কথা হচ্ছে লাইক দিতে জন্য ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।